সুপ্রভাত। আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজছে সকাল 6:30। আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও এখন খুব ভালো আছি। আমার মনে হয় এখন আমরা সবাই খুব ভালো আছি, যেহেতু বৃষ্টি রানীর আগমন হয়েছে আর বেশ সুন্দর একটা ওয়েদার শুরু হয়েছে। যা গরমে কষ্ট পেয়েছি আমরা, বাপরে বাপ, এখন যদি 7 দিনও একভাবে বৃষ্টি হয়ে যায় তাও বলবো হ্যাঁ ভাই, বৃষ্টি অনেক ভালো। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ সানডে, তবুও তোমাদের দাদাভাইকে অফিস ছুটতে হয়েছে। ওদের সানডে করেও মাঝে মাঝেই কাজ করতে হয়, আর ওকে অফিসেও পাঠিয়ে দিয়েছি। আজ যেহেতু সানডে, ছেলে মেয়েগুলো ঘুমোচ্ছে আর আমি লেগে পড়েছি আমার নিত্যকর্মে। আজ আবার ভাবলাম ওপরের ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই, সকাল সকালই এই কাজগুলো করে নিই। এখন জানো তো আমি খুব ব্যস্ত রয়েছি। হ্যাঁ, কেন ব্যস্ত রয়েছি ভাবছো? মেশোর কাজ চলেই এলো, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। সময় কখনো থেমে থাকে না, সময় কিন্তু সময়ের তালেই চলতে থাকে। যে যায় শুধু সেই চলে যায়। হ্যাঁ, সাময়িক কষ্ট হয়, ভোলা যায় না তাকে সারা জীবনই, তবুও ভুলে থাকতে হয়। আর আমাদের নিত্যদিনের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করে নিতে হয়। যেহেতু মেশোর কাজ চলে এসেছে, যথারীতি মাসি, দাদা, দিদি এরা সব দায়িত্ব আমার ওপরে চাপিয়ে দিয়েছে, প্রতিবারের ন্যায় আর কি। আর আমি ওই কাজকর্মগুলো নিয়ে খুব ব্যস্ত রয়েছি। মেশোর কাজ তো মেশোর মৃত্যুদিন তো চলেই গেছে, 26শে জুন মেশো মারা গেছিলেন। কিন্তু এই বছর কিটা তো আবার সেই দিনক্ষণ লগ্নগুলো দেখে হয়, তা ডেট এবার পিছিয়েছে, অনেকটাই দেরিতে পড়েছে। যাকে ডেটটা এক সময় বলে দেবো ওখানে তোমাদের কবে হয়েছে। আর আমি আমার এই যে কালকে যে গ্রসারিগুলো নিয়ে এসেছিলাম, এইগুলো সব এখন গুছিয়ে গাছিয়ে রাখলাম। কি হয়েছিল বলো তো, গ্রসারিগুলো না ওখানে ফুল এসিতে থাকে, আর কেমন যেন ময়েশ্চার ছিল জিনিসগুলোর মধ্যে। এগুলো আমি সারা রাত ডাইনিং টেবিলের ওপর রেখে দিয়েছিলাম, তারপরে সকালবেলাতে গুছিয়ে রাখলাম। ছেলে মেয়েকে দিয়ে দিলাম চকোস, ওরা ঘুম থেকে উঠে পড়েছে। আর প্রতিষ্ঠা আর ছেলে দুজনেই চকোস খেতে খুব ভালোবাসে। রান্না বসিয়ে দিয়েছি। দেখো বেগুন ভাজাগুলো কিভাবে পুড়ে গেছে। একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে বাড়িতে। দাদার ছেলেটা হঠাৎ করে জ্বরের চোটে মাথা ঘুরে পড়ে গেছে, বৌদি এমন চিৎকার দিয়েছে, ছুটে গেছে। আর এদিকে বেগুন ভাজা গেছে পুড়ে। বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, এখানে বসছে পটল ভাজা, বাঁধাকপি হবে, বাঁধাকপি ভাপিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি। আর প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি খিচুড়ি। সকালে টিফিনে করব ডিম টোস্ট, তার জন্য পেঁয়াজ লঙ্কাটা এখানে রেখেছি কেটে। আজ ব্রেকফাস্টে অন্য কিছু আর তৈরি করলাম না, খুব শর্টকাটে করে নিলাম ডিম টোস্ট। ছেলেমেয়েগুলোও খেতে ভালোবাসে, আর অনেকদিন বাড়িতে ডিম টোস্ট করাও হয়নি। এই দেখো, এখানে হচ্ছে একটা রুটির, আর এখানে একটা রুটি রয়েছে, এখানে ডিমও ফাটিয়ে রেখে দিয়েছি, বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, আর খিচুড়ি হয়ে গেছে, প্রেসার কুকার নামিয়ে রেখেছি। আজ রান্নাবান্না সেরে কিচেনটাকে ডিপ ক্লিন করতে শুরু করলাম। সেই বৌদি তখন এমন চিৎকার দিয়েছে আর দৌড়ে গেছি। কোমরে এত জোরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, কদিন ধরে আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা। আর আজকে এক দৌড়ে গিয়ে কোমর যন্ত্রণা 3 গুণ বেড়ে গেছে। কিন্তু কিছু করার নেই, কাজ তো আমাকে করতেই হবে। আর এই কদিন ধরে ভাবছিলাম এই বাসনের র্যাকটাও খুব ভালো করে পরিষ্কার করতে হবে। যতই চিমনি চলুক জানো তো, তবুও যেন কেমন একটা তেল চিটচিটে আঠা হয়ে যায় এইসব জিনিসগুলোর মধ্যে। বাসনের র্যাক, তারপরে যে সবজির যে আমার র্যাকটা ছিল, এগুলো সবই আজকে দিচ্ছি পরিষ্কার করে। ঘড়িতেও প্রায় দুপুর 2টো বেজে গেছে। দুপুর 2:45, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট, রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজা কেন পুড়ে গেছে সেটা আগেই বলেছি। আর কিছুটা চিকেন রয়েছে, কালকে এটা গরম করে রেখেছি, এটা দুপুরে খাওয়া হবে না, এটা রাতে খাওয়া হবে। আর মাইক্রো ওভেনের মধ্যে রয়েছে খিচুড়ি। খিচুড়িটা যেহেতু সকালে রান্না করেছি, এখন একটু গরম করে নিলাম। চলো লাঞ্চটা করে নি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, আর প্রতিদিনের ন্যায় আজও রাতে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এটা তো আর নতুন কিছু নয়,
তোমরা যারা পুরনো বন্ধু তারা তো জানোই প্রতিদিনই রাতে আমাকে রুটি করতে হবে, রুটি করব, আম কাটবো। এখন বাজে রাত 10টা, একটুখানি বাকি আছে। আর আমি ডিনারটা রেডি করে নিলাম। আজ একটু তাড়াতাড়ি খাবো, বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে একদম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বিছানায় উঠে গিয়ে ঘুম তো দেবো না, একটু মোবাইল ঘাটবো আর কি। করে নিয়েছি রুটি, আম কেটে নিলাম, দুপুরের বাঁধাকপিটা রয়েছে, একটুখানি খিচুড়িও রয়েছে, আর রয়েছে সেই কালকের চিকেন, এগুলো দিয়ে ডিনার হবে। আর ফ্রিজে ছিল মিষ্টিগুলো বার করে নেওয়া হয়েছে। চলো এই দিয়ে ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।